আছে কোরআনে, আমরা তওবা করব। আর একটা হইতেছে তরিকার যে বিষয়টা, এটাও সাথে সাথে রাখতে হবে। আমরা অনেক তরিকা আছে, নকশবন্দিয়া, মুজাদ্দিদের, চিশতিয়া, কাদরিয়া, সারোয়ার্দী, আরো তরিকা, অনেক তরিকা মানে পথ, যে পথে চললে আমরা আল্লাহর নিকটে পুষতে পারি। সোজা কথা, যে পথে চললে আমরা আল্লাহর নিকটে পুষতে পারি। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আমি তোমাদের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিলাম। অনেক রাস্তাতে তো দুনিয়া হাঁটা উঠা করলাম, অলি গলি আঁকা বাঁকা অনেক রাস্তা দিয়ে হাঁটা উঠা করলাম। ওই সব রাস্তা দিয়ে হাঁটলে তোমাদের পরিণাম কি হয়? একবার ওই রাস্তার শেষ সীমা হয় কোনো বাজারে যাও, অথবা কোনো স্কুলে যাও, কোনো কর্মক্ষেত্রে যাও, এইগুলো করে আবার ফিরাই, এগুলা হয়ে গেল, দুনিয়ার প্রয়োজন মিটলো। কিন্তু আমার কাছে আসার জন্য তোমাদেরকে দুইটা রাস্তা লাগে। কোরআন আল্লাহ বলে, এই দুইটা রাস্তা আমি তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি, এক খুঁজে নাও। আল্লাহ বলে, লেকুল্লে জাহান্নাম মিনকুম সিরাতাও আমিনহা, তোমাদের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিচ্ছি। এই দুইটা রাস্তা ধরে ওই বাজারে যাওয়ার জন্য না। তোমরা যে এই দুনিয়ার রাস্তা ধরে চলো, হাজার হাজার রাস্তা, বাজারে যাও, মুসাকে যাও, ঢাকা যাও, খুলনা যাও, চট্টগ্রাম যাও, বিভিন্ন জায়গায় যাও, এগুলো কিন্তু সে রাস্তা না। তোমাদের দুনিয়ার প্রয়োজনের নিচে ওইসব রাস্তাকে। কিন্তু আমি যে দুই রাস্তা আল্লাহ বললেন, আমি যে তোমাদের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিলাম, ওই দুইটা রাস্তা কিন্তু তোমাদের ওই দুনিয়ার রাস্তা না। ওই রাস্তা দুইটা হইতেছে আমার নিকট আসার জন্য। দেখলে জান্নাত ইনকুম সিরাতাও শরীয়ত, একটা শরীয়ত আর একটা মিনহাজ। মিনহাজ মানে কি? মিনহাজ মানে সোজা রাস্তা। আর আরবি মিনহাজ, ওর আবিধানিক অর্থ হচ্ছে স্ট্রেট ওয়ে, প্লেন ওয়ে, সরল রাস্তা। বেহেশতের রাস্তা আঁকা বাঁকা না, সোজা। তাহলে একটা হইতেছে দুনিয়ার রাস্তা আঁকা বাঁকা, শরীয়তের রাস্তা কি সোজা না বাঁকা বাঁকা? বাঁকা বাঁকা। শরীরের রাস্তা চলা কঠিন আছে। তুমি শরীয়তে এই অজু করছো, সব করছো, মসজিদে গেছো, যার নামাজ পড়ছো, নামাজ হয় নাই, আঁকা বাঁকা না, জটিল না, সোজা নাকি? তুমি সব করছো, অজু করছো, ওই ঢাকা আতর গোলাম মাখায় যে নামাজ পড়েছো, তোমার নামাজ, কিন্তু তোমার নামাজ হয় নাই। ভিতরে ফাঁক ফকর আছে না? এই ফাঁক ফকর, এই জাকা বাঁকা, এই রাস্তা তো শরীয়তের রাস্তা, এটা তো আঁকা বাঁকা। কিন্তু বেহেশতের রাস্তাকে আঁকা বাঁকা। আদম আলাইহিস সালাম কয় বছর আছেন বেহেশতে? হিসাব আছে? 8,500 বছর, প্রায় 9,000 বছর, 8,500 অনেক কথা। এত বছর বেহেশতে থাকতেন, উনি বেহেশতে হাঁটা করেন নাই? এক জায়গায় বসে থাকছেন? এক জায়গায় বসে থাকছেন না, একাই হাঁটছেন না, সাথে বিবি সাহেব ছিলেন, সবাই নিয়ে হাঁটা করছেন। কিন্তু তিনি তো ওই রাস্তাগুলা আঁকা বাঁকা ছিল না, সোজা। ওখানে এই কাপড় অজু টজু করছেন, নামাজ তো ওখানে দরকার নেই, বেহেশতের দিকে নামাজের দরকার আছে। বেহেশতের ভিতরে রোজা করতে হবে, এই যে সামনে রোজা আসতেছে, বেহেশতের ভিতরে করবা, আল্লাহ মাফ করে দেবে, ওগুলা লাগবে না। বেহেশতের ভিতরে হাগা মোছা আছে, তাহলে আবার অজুর দরকার আছে। তাহলে এই যে খাইবে, আবার নবীজিকে জিজ্ঞাসা করলো কে যে হুজুর এই বেহেশতের ভিতরে যে কইতেছেন বেহেশতে কত লম্বা? আদম আলাইহিস সালাম আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন কত গজ জানো না? তুলুহু সিত্তুনা জিরা, তুলুহু সিত্তুনা জিরা, 60 গজ লম্বা না? তোমরাও 60 গজ লম্বা খাওয়া লাগবো না? কি তোমাদের মতো 3 প্রায় বেশি হবো না? আমার সাহাবাই রাম জিজ্ঞাসা করি, এত খাওয়া হাতিসে বেশি, এই খাওয়া, এত খাওয়া, কত খাওয়ার বিশেষ আছে? এই খাওয়া হাঁটা মোটা নাই, দেশের ভিতরে টয়লেট লাগবো নাকি? নবী বলেন না, লাগবো না। আদম আলাইহিস সালাম তো 9 বছর না, 9 লাখ, 9,500 বছর, 9,000 বছর ছিল। তো ওই জায়গায় কি বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম হাঁটা মোটার জন্য কোনো টয়লেট আসছিল? তাহলে ওইগুলা গেল কই? এই আদম আলাইহিস সালাম যে খাইছেন, উনি যে সময় ছিলেন খাইছেন, হযরত
এই আমাদের ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আছেন না? বেহেশতে। ইদ্রিস সালাম কোথায় আছেন? জান্নাতে। জান্নাতে। উনি মানব সুরতে আছেন নাকি আত্মার সুরতে? উনি খাইতেছেন না? তাহলে ওগুলা কই যায়? হাই হাই সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, কি হিসাব দেখো এখন উত্তর দেওয়া লাগবে না। দিয়ে দেবো। এখন তো আল্লাহ নবী যদি উত্তর না দেয় তাহলে আমরা জানতে পারবো না বাবা তোমার জ্ঞান আছে? নাই নাই এই 100 বছরের বুড়া বান্ধবের জ্ঞান আছে? নাই তারপর নবীজি বলতেছেন যে এই বেহেশতে যারা খাবে ওদের এইগুলা যাবে তো টয়লেট নাই, না তাহলে কই যাবে? হ্যাঁ, শরীরটা ঘাম পারাইব না? আতর গোলাপের সুগ্রাণ সুগাম বাহির হবে না। ওইটাতেই হয়ে যাবে। আর আল্লাহ। ডেকুর উঠবো না? জি ওই ডেকুরও কি গন্ধযুক্ত ডেকুর? সুগাম নয় এগুলাতে হয়ে যাবে। হাই হাই খোদা ওই তোমরা বেহেশতের ভিতরে এই যে ব্যাপারগুলা, এই কত বেহেশতের রাস্তা সোজা, আর তোমার সঙ্গে হাঁটছেন খাইছেন সব সোজা। সব শুধু আল্লাহ পাক বলেন যে দুনিয়া আমি একা বাঁকা রাস্তাও তোমাদের জন্য শরীয়ত হিসাবে দিচ্ছি, আর তরিকতের রাস্তা যেটা বেহেশতের রাস্তা ওটাও দিচ্ছি। এখন এই দুইটা রাস্তা তোমরা ধরো। দুইটা বেহেশতের শরীয়ত বাদ দিবা নাকি? না বাদ যাবো না নামাজ বাদ দিবা? এই গাঁজা টাজা খাইবা? এগুলা বাদ, শরীয়ত মাত্র চলতে হবে। খাজা বলছেন না ইসলাম শুধু, নাই ইসলাম শুধু তরিকত না শরীয়ত তরিকত মারিফাতের সমন্বয়ে পূর্ণ ইসলাম ইসলাম এই পূর্ণ ইসলাম গ্রহণ করতে। তার তরিকত এই মিনহাজ আমার হযরত বড় পীর আব্দুল মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা শোনো, আল্লাহ পাকের আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছিলাম, একদিনের প্রার্থনা কিন্তু উত্তর পাই নাই। এই প্রার্থনাটাই করতে কয়দিন লাগছে? 14 দিন এক সেজদা, আবার উঠছেন, নামাজ পড়ছে আবার, কিন্তু অজু একটাই। সুবহানাল্লাহ ঘুম আসলে অজু থাকবো, থাকবে না তন্দায় উজু দেব না, কিন্তু ঘুম আসলে উজু দেবো। তাহলে ঘুমান নাই, আগামতা কিছু কারণ নাই। ওই অবস্থায় 14 বছর 14 দিন 14 রাত। তারপরে আল্লাহ পাক উত্তর দিছিলেন। উত্তর কি দিছিলেন? আমি দোয়া কবুল করছি, কিন্তু আপনি যেভাবে দোয়া করতেন এভাবে তো হুবহুব কবুল করা যাবে না। হুবহুব কি দেখো, আপনি কন রাব্বি হাবলি মুরিদি, সকল মূল্য হে আমার রব আমার সকল মুরিদকে মাফ করে দেন। আল্লাহ বলেন যে আমি কি ওই উম্মতে মুহাম্মাদের এই সীমারেক মাফ করবো নাকি? ওই শয়তান করে মাফ করবো? সুতরাং আমি এই প্রার্থনা কবুল করি নাই, তবে এক শর্ত দেয়া কবুল করছি। 14 দিন যখন ছাড়ো না, তখন তো দেখতেছি তুমি ওই আল্লাহ শাহাদত বরণ করবো, কিন্তু তোমার তো শাহাদত বরণ করবার দরকার নেই, আরো অনেক সামনে কাজ আছে। এখন যদি তুমি মরে যাও তাহলে ওই কাজগুলো করবে। সুতরাং তোমার দাবি মানলাম, কিন্তু একটা শর্ত। সেই শর্ত হইতেছে শুধু মুরিদ হইলে হইব না, খালি মুরিদ হইলে হইব নাকি? তোমাকে ভালোবাসাও রাখবো। সুতরাং কোন ব্যক্তি যদি এই তরিকা তোমার হায়াতকালীন সময় তোমার হাতেই নেয় এবং তোমাকে ভালোবাসে, গাফার তুলা কাওয়ালিমান তাসালা বিকা বিয়াসিতাতি নাও গায়রে বিয়াসিতাতি ইলা ইয়াউমিল কিয়ামা, এবং তোমার ইন্তেকালের পর কিয়ামতের ঠিক আগে 1 সেকেন্ড আগে আছে না, 1 সেকেন্ড পরে যখন ইস্তাফিলে সিঙ্গা সুতার তখন তবার দরজা খোলা থাকবে না, বন্ধ বাতাস লুকো বলে তখন ওই অবস্থা যখন বন্ধ হয় নাই, তার 1 সেকেন্ড আগেও যদি কোনো হতভাগা ব্যক্তি তার হতভাগাকে তার কপালে ধরেছে জাহান্নাম, সে হতভাগা। এইরকম হতভাগা ব্যক্তিও যদি সে আপনার এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করে, তখন তো আপনি নাই, তখন কি আছেন? আপনি নাই, তখন নাই, কিন্তু আপনার তরিকাতে আছে। আমরা এখন মুজাদ্দিদের তরিকা না, এই মুজাদ্দিদের তরিকা এভাবে সিলসিলা কিয়ামত পর্যন্ত যাবে। যখন এই সহিহ সিলসিলা মুজাদ্দিদের তরিকার মাধ্যমে
কেউ আপনাদের তরিকা নেবে, আপনাকে ভালোবাসবে। আমি আদা করলাম হাসরের ময়দানে ওই ব্যক্তিটি যত বড় গুনাহগারই হোক, এই তরিকা গ্রহণ করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য হাসরের ময়দানে আমি সকল মুজাদ্দিদকে আপনার খাতিরে মাফ করে দেব। সুতরাং এই তরিকার ভিতরে আমরা আছি, আমরা খুব আল্লাহ শুকরিয়া আদায় করতেছি না? আলহামদুলিল্লাহ। এবং আমরা অত্যন্ত সৌভাগ্য। আর যারা এখন এই তরিকা নেন না, আমি দাওয়াত করছি। দাওয়াত করার টুকি আমার কাজ। জোর করে কি সাবুক মেরে তরিকা হুকুম আছে? হুকুম সাবুক মেরে হুকুম, তরিকা দেওয়ার হুকুম নেই। কাজে বলছেন দাওয়াত দেবে, ন্যায় নিব না, ন্যায় নিব, তোমার দায়িত্ব দাওয়াত দেওয়া শেষ। তারপরে নিল ভালো, না নেয় না নিল, ওটা তোমার আর জিজ্ঞেস করা দরকার হ্যাঁ। বলা হয় না হাদিস শরীফের ভিতরে আছে না যে কুল্লুকুম রাইন আর কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই অভিভাবক, তোমাদের প্রত্যেককেই হাসরের ময়দানে তোমাদের পোষ্যদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি কি মনে করছো তোমার ছেলে মেয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আর তুমি তাদের অভিভাবক হয়েছো, কিন্তু তাদের তুমি কন্ট্রোল করো না, তাদের নামাজ পড়াও না, তাদেরকে আল্লাহ রলিদের দরবারে নাও না, তোমাকে ছেড়ে দেওয়া হইব না তোমাকেও ছাড়াইব না। সুতরাং আমার দায়িত্ব আমি দাওয়াত দেই, নেয় নেয় না নে না নেয়, ওটা যারা যার যার ব্যাপার তারটা আমার সাথে সাথে পড়েন। আউযুবিল্লাহ।